আসসালামু আলাইকুম গাইস, ফার্স্ট কুক রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পারতেছেন কিভাবে গরুর জিহ্বা রান্না করা হয় খুবই সহজভাবে এবং খুবই টেস্টফুলভাবে। একটা গরুর জিহ্বা কিভাবে পাক করা হয় এবং অনেকেই খাইতে পছন্দ করেন এই গরুর জিহ্বাটা, এবং অনেকেই মাথা কেনেন এবং গরুর জিহ্বাটা কিভাবে পাক করবেন আলাদা করে আজকের রেসিপিতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। এবং দেখতে পারতেছেন এখন আপনারা আমি গরুর জিহ্বাটা কেটে নিচ্ছি, খুবই ছোট ছোট করে কেটে নেবেন, আপনাদের রান্না করতে খুবই সহজ হবে। এখন আমাদের প্রয়োজনীয় মশলাগুলো আমরা তৈরি করে নেব। এখানে দেখতে পারতেছেন এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ নিয়ে নিয়েছি, এবং এই মাংসগুলো রান্না করার জন্য মিডিয়াম আকারে 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেব এই মাংসটা রান্না করার জন্য। এবং দেখতে পারতেছেন পেঁয়াজ, মরিচ এগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে কেটে নিয়েছি। এবং তেলটা গরম হওয়ার পরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবেন, যে পেঁয়াজগুলো কেটে রেখেছেন মিডিয়াম আকারের 3টি পেঁয়াজ। এবং এখানে কিছুটা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দেবেন। কাঁচা মরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দেবেন আপনারা, এখানে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। আমি 4 টুকরো পরিমাণ দারচিনি দিয়ে দিয়েছি, এবং আপনারা দেখতে পারতেছেন 5 থেকে 6টা এলাচি এবং কিছুটা লবঙ্গ এবং 10 থেকে 15টা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবং এই মশলাগুলো নরম হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়ার কারণে মশলাটা খুবই দ্রুতভাবে নরম হয়ে যাবে। এবং দেখতে পারতেছেন মাংসগুলো খুবই ছোট ছোট করে কেটে রেখেছি, পানিটুকু খুবই সম্পূর্ণভাবে ঝরিয়ে নিছি। এখানে আমি 2 চামচ পরিমাণ আদা বাটা এবং 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিতেছি হাফ চামচ পরিমাণ হলুদ পাউডার এবং হাফ চামচ পরিমাণ লঙ্কা, শুকনা লঙ্কা পাউডার এবং হাফ চামচ পরিমাণ জিরা বাটা, এবং কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে দেওয়ার জন্য আপনার মশলাটা কিন্তু খুবই দ্রুতভাবে নরম হয়ে আসবে। আপনারা দেখতে পারতেছেন মশলাটা খুবই নরম হয়ে আসছে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এবং এই মশলার ভিতরে আমাদের মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটাকে। এবং মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা উঁচু করব। উঁচু করার পরে দেখতে পারতেছেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর কালার চলে আসছে, এবং আমাদের মাংসগুলো কিন্তু কষানো শেষ। এখন পানি দেওয়ার পালা। আপনি দেখতে পারতেছেন আমি কিছুটা গরম পানি করে নিছি, এবং প্রথমে আমি কিছুটা গরম পানি দিয়ে দেবো। আপনারা যদি পারেন এই মাংসের ভিতর কিন্তু কিছুটা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে কিন্তু মাংসটা খুবই দ্রুতভাবে গলে যাবে। এবং দেখতে পারতেছেন আমি কিছুটা গরম পানি করে নিয়েছি আগের থেকে। এবং আমি এখন মাংসটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আপনি খুবই জোরদারভাবে জাল দিবেন। চুলাটার হিটটা অনেক হাইতে রাখবেন। হাইতে রাখার পরে দেখবেন অনেকটাই পানি কমে আসছে, এবং মাংসের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে, বা কালারটা কিন্তু অনেক ভালো আসছে। এবং আরও কিছুক্ষণ আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরে আমি মাংসটা উঁচু করব। উঁচু করার পরে দেখতে পারতেছেন নতুন আর একটা কালার চলে আসছে, এবং মাংসের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর, বা ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসছে, যেহেতু আমরা সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবং মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছি। দেখতে পারতেছেন এখন কালারটা কেমন আসছে, এবং আমাদের মাংসগুলো কিন্তু অনেক সফটভাবে গলে গেছে। এবং দেখতে পারতেছেন আমাদের রেসিপিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, বা মাংসগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। রান্না করার পরে দেখতে পারতেছেন কালারটা কত সুন্দর, বা কত দারুণভাবে কালারটা কিন্তু আসছে। আপনারাও যদি পারেন এভাবে খুবই সুন্দরভাবে গরুর মাথার জিহ্বাটা রাঁধতে পারেন এই রেসিপি দেখে।